শুভ সন্ধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে মাঝে মাঝে যখন সন্ধেবেলা বা সকালবেলায় ছোট্টখাটো খিদে পায়, তখন তো কিছু একটু খেতে হয়, তাই না? তো হঠাৎ করেই সন্ধ্যাবেলা মেয়ে বলছে, মা অনেক খিদে পাচ্ছে, একটু এগরোল বানাও। আর সত্যি কথা বলতে খুব আলসেমি লাগছিল। এগরোল বানানোর জন্য প্রথমে ময়দা মাখাতে হবে, বেলতে হবে, তারপরে তো বানানো। তো ভাবলাম চলো, এত কিছু করতে ইচ্ছে করছে না, তাই চটপট কিন্তু করে ফেলেছিলাম কি, একটু ময়দাকে জল দিয়ে সুন্দর করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। মানে ময়দা তো এমনিতেই জল দিয়ে মাখলে একটা সুন্দর ব্যাটার হয়ে যায়, তো হাত দিয়ে করতেও একটা আলসামি লাগছিল। তাই ভাবলাম চলো একদম মিক্সিতে দিয়ে একটা, মানে হয় না, একটা টিপে দিলাম, ব্যাস হয়ে গেল ব্লেন্ড করা যাকে বলে। মানে ময়দাটা মাখানো হয়ে গেল। আর তারপরে করলাম কি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটা না দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, তার সাথে একটা টমেটো দিয়েছিলাম, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এগরোল বানানোর জন্য কিন্তু শসা গাজর এগুলো থাকলে বেশ ভালো হয়, কিন্তু ওগুলো দেখলাম ফ্রিজ খুলে নেই কিছুই। তো কি করব, জাস্ট যেগুলো ছিল ওগুলো দিয়েই বানাতে হবে। কারণ মেয়ে বায়না করেছে খাবে দুপুর, মানে সন্ধেবেলা। আর আমারও একটু একটু খিদে পাচ্ছিলো। চায়ের সাথে এই ধরনের ছোট্ট ছোট্ট খিদের জন্য এই ধরনের স্ন্যাক্স তো বেশ দারুণ লাগে, তাই না? আর এগুলো কিন্তু বাচ্চাদের সকালে টিফিনেও দেওয়া যায়, এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব জলদি ঝটপট হয়ে যায়। তো যেমন কথা তেমন কাজ, দেখো সুন্দর করে ডিমটা যেমন আমরা অমলেট করি ওইভাবেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে লবণ দিয়ে সুন্দর করে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওই যে কড়াইতে একটু সামান্য তেল দিয়েছি, কড়াই না মানে ওই তাওয়াতে একটু সামান্য তেল দিয়েছি। দেওয়ার পর কিন্তু একটা গোলা রুটি ভেজে নিলাম। নেওয়ার পর ওটাকে সাইডে রেখে দিয়ে আবার একটু তেল দিয়ে তাতে কিন্তু ডিমের অমলেটটা দিয়ে দিলাম, মানে ফ্যাটানো ডিমটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে তার উপরেই কিন্তু গোলা রুটিটা আবার দিয়ে এপিট ওপিট করে একটু সময় দিয়ে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি আমাদের টিফিন। তো এইরকম করেই কিন্তু আমি একটা নয় দুটো করে নিয়েছিলাম, কারণ দুজনে খাবো, চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। তো দুজনে খাবো, দেখো দুটো হয়ে গেছে। তারপর একসঙ্গে ভালো করে আরেকটু গরম করে নিয়ে এই যে টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।